তা আমি বললাম যে আপনার এই বাচ্চাটা তো নিজের কাপড় চোপড় নিজে ধুতে পারে, নিজের ছেলে হলে তো আমরা দেখতাম মাদ্রাসার বারিন্দার মধ্যে বৈশা বৈশা কাঁদতেছি। মানে 8 মাস হয়ে গেল, মাটা আর খবর নেয় না। শুনলাম যে অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেছে। মাদ্রাসার একজন ঠেলাওয়ালা যে মামুলি মানে ভাতের একটা ডেকচি নিয়ে বসে থাকে, তার বাড়িতে দেখবেন বিল্ডিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা রাখি আপনারা খুবই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে ইনি সেই শিক্ষক যাকে নিয়ে আমি মাদ্রাসার বিষয় একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটি আপনারা খুবই পছন্দ করেছেন। খুব কম দিনে মানে বহুত লোক সেই ভিডিওটি দেখেছে। যদি দেখেছে নিশ্চয় এই ভিডিওটির প্রতি তাদের একটা আগ্রহ রয়েছে। তো সেই দিন সময় কম থাকার কারণে অনেক কথা আমরা এনাকে পুশ করতে পারি নাই। আজকে আমি এনাকে ইনভাইট করেছি এনার মাদ্রাসার বিষয় নিয়ে কিছুগুলো কথা জানার জন্য। মাদ্রাসার বহুত বিষয় মাদ্রাসার ভিতরে থাকে, যেগুলো জানার থাকে ভিতরে, কিন্তু আমরা বহুত কথা জানি না। আমরা বাহির থেকে দেখি মাদ্রাসা, কিন্তু মাদ্রাসাটা একটা মাদ্রাসা, একটা ইদারা কিভাবে চলে, সেই ইদারাটা চলাতে কত কষ্ট হয়, শিক্ষকরা কত কষ্ট করে, এই বিষয়গুলো নিয়ে আমরা জানি না। বা কোনো ছাত্র থাকে অনেক গরিব ছাত্র, তারা কত কষ্ট করে সেই মাদ্রাসাতে পড়াশোনা করে, এই বহুত বিষয়গুলো আমরা জানি না। এই বিষয়গুলো আমাদের জানা উচিত, কারণ যতদিন পর্যন্ত এই দুনিয়াতে মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত আমরা এই দিনের আলো, এই কোরআনের আলো, এই হাদিসের আলোয় আমাদের জীবনকে আলোকিত করতে পারবো। এজন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে সেই মাদ্রাসা নিয়ে অনেক কিছু কথা আমরা ইনশাআল্লাহ আজকে এই শিক্ষক এনার কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। যাই হোক, সেই দিন আপনার সঙ্গে কিছু আলাপ করলাম আপনার মাদ্রাসা নিয়ে। আপনার কাছে আজকে আপনার মাদ্রাসা নিয়ে কিছুগুলো প্রশ্ন করব। ছাত্র হলো 135 জন। 135? 135। 135। সবার খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা মাদ্রাসাতে? জি, সবারই মাদ্রাসাতে। ইমদাদি, কমপ্লিট ইমদাদি মাদ্রাসা। তে মাসে কোনো মানে মান্থলি কোনো টাকা পয়সা ছাত্রদের কাছ থেকে নেওয়া? না, ওরকম না, মাসে কোনো টাকা নেওয়া হয় না, কিন্তু সালানা হিসেবে একটা ফিস নেওয়া হয়। মানে ভর্তি ফিস নেওয়া হয়। ওটা হলো আপনার 2500 টাকা। 2500 টাকা। আর তার মধ্যে আপনার যেগুলো ইতিম, একদম মা নাই বাবা নাই, ওগুলোর জন্য কমপ্লিট ফ্রি, এডমিশনটাও ফ্রি হয়। তারপর খাওয়া দাওয়ার রুটিনটা কি? কয় টাইম মানে তাদেরকে খাদ্য দেন? সুন্দর প্রশ্ন। মানে খাদ্যটা দেওয়া হয় তাদেরকে 3 টাইম। 3 টাইম? সাধারণত সকাল ফজরের পর 7টার সময় আমরা মানে তাদেরকে মানে খিচুড়ি যেটা বলে, জি, খিচুড়ি। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। হ্যাঁ, ওই খিচুড়ি দেওয়া হয়। জি, খিচুড়ি মানে এক এক দিন এক এক রকমের হয়। কতদিন আমিষ থাকে, কতদিন নিরামিষ। ফল? হ্যাঁ, এরকম। ফলও দেন নাকি? ফল টল মাঝে মাঝে দেওয়া হয়। হ্যাঁ, আমিও দেখেছি একদিন মানে ছাত্রদেরকে দেখেছি কাঁঠাল, আম এগুলো বিতরণ করে দেয় আপনার মাদ্রাসাতে। যে মাদ্রাসাতে নাকি আম গাছও রয়েছে। আম গাছ মাঝে মধ্যে দেখি তো আমগুলো মানে পেরে ছাত্রদেরকে বিলিয়ে দেওয়া হয়। না, এমনি মানুষের কাছ থেকে আসে কত সময় আম সাম, ওগুলা দেওয়া হয়। মানে কাঁঠাল আছে, কাঁঠালের মৌসুমে কাঁঠাল আছে। তারপরে এগুলো আমরা মাদ্রাসার তরফ থেকে ব্যক্তিগত যে কিনে খাওয়াই না, এগুলা মানুষ দর্শকের যারা দিয়ে যায় ওগুলা মানে খাওয়ানো হয়। আর তাদেরকে যে ভাতটা দেন, ভাতটা কি মানে সেদ্ধ চাল না আতপ চাল? ভাতটা সেদ্ধ চালের ভাত। সেদ্ধ চালের ভাত? ও, তার মানে আমাদের এই বেশিরভাগ যেগুলো ছাত্র পড়ে, বেসিক্যালি এই ছাত্রগুলো হচ্ছে আমাদের এলাকার মানে ভাটিয়া মানুষের। অত সেদ্ধ চাল খেতে ভালো পান, যার কারণে এরা মানে আতপ চাল খাইতে ভালো পায়, ভাত নষ্ট করে। যার কারণে আমরা ওই কালেকশন করার টাইমেই মানে আতপ চাউল আর সেদ্ধ চাউলটা আলাদা আলাদা করে নিয়ে আসি। একদিনে কত কেজি চাল মানে খরচ হয়? 40 কেজি মতন যায় আর কি একদিনে। 40। মাছ মাংস মাদ্রাসায় দেন নাকি? মাছ মাংস দেওয়া হয়। সপ্তাহে কয় দিন মাছ দেন? সপ্তাহে মাছ ওরকম না, সপ্তাহে হিসাবে না। মানে আমিষটা হয় আমাদের 3 টাইম খাদ্য হয়। এক টাইম সকালে নাস্তা খিচুড়ি দেওয়া হয়, তারপর আপনার দুপুরে জোহরের নামাজের পরে ভাত দেওয়া হয়, তারপর আপনার এই ঈশার নামাজ পরে আবার ভাত দেওয়া হয়। তো এর মধ্যে এক টাইম মানে আমিষ থাকবে আর কি, মানে ডিম হোক
বা মাংস হোক, ও আপনার ওই মাছ হোক, মানে এক টাইম প্রতিদিন? থাকবে প্রতিদিন, হয় নাকি? হ্যাঁ, এক টাইম থাকে ও আমিষ। খুব ভালো কথা। আর বাকি টাইম মানে ডাল ভাজি এরকম, মানে এরকম আপনার সবজি আমদানিটা যখন বেশি থাকে এলাকার মধ্যে মানুষে একটু সহযোগিতা করে। মানে কিভাবে করেন এগুলো? না এগুলো যাই হোক, যে খুবই সুন্দর খুবই তো প্রশ্ন টাকা পয়সার প্রয়োজন। মাদ্রাসায় ধরেন আপনার সরকারি ফান্ড থেকে তো কোনো ফান্ড থেকে তো কোনো আসে না। কিছু নাই। হ্যাঁ, মাদ্রাসাতে এলাকার মানুষের সহযোগিতা আছে, যার কারণে মানে আমরা এলাকার মধ্যে কালেকশন করি, কালেকশন। হ্যাঁ, মানুষের কাছে যাই, মাদ্রাসার কথা বলে যায়, তাদেরকে বলি। জি। হয়তো আপনি আমাকে একদিন দেখেছেন আমি জি, মায়েরদের জি, নিজে জি, আপনি কালেকশন মাইক করি, দিয়ে আপনি নিজেই আমি কালেকশন করেন। বাচ্চাদেরকে নিয়ে এটা কালেকশন হ্যাঁ, এটা আমার খুব ভালো লেগেছে যে আপনার সাথে আমি বাচ্চা দেখিনি, যে বাচ্চাদেরকে ব্যাগ নিয়ে বস্তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি পাঠানো, যে মানুষের বাড়িতে ওখানে যাকে মানে এতিমের মতন দাঁড়িয়ে থাকে এভাবে, বহুত মানুষ মানে বহুত ধরনের কথা বলে, তারাও মানে খুবই লজ্জিত হয়। ছাত্রদেরকে না নিয়ে এভাবে আপনি নিজেই কালেকশন করেন, কথাটা মানে খুবই ভালো। প্রত্যেক মাদ্রাসা যারা আর কি ছাত্র নিয়ে কালেকশন করে, এটা মানে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, কারণ মা বাবা তাদেরকে দেয় সেই জায়গায় পড়ানোর জন্য, তাদেরকে কালেকশন করাতে দেয় না। সেই কথাটা কিন্তু আপনি বলেছিলেন সেদিন, কথাটি খুবই ভালো। যাই হোক, এটা মানে করা উচিত। ওই কথাটাই বলতে প্রিয় দর্শক, যেনারা মাদ্রাসার শিক্ষক রয়েছেন, মাদ্রাসা চালান, এনার মতো করে আর কি নিজে কালেকশন করে ছাত্রদেরকে মানে ছাত্রদের ব্যবস্থা করবেন। ছাত্রদেরকে নিয়ে কালেকশন, এভাবে কালেকশন করা, পড়া বাদ দিয়ে, ক্লাস বাদ দিয়ে এটা করবেন না, এটা ভালো না। কারণ মা বাবা আশা করে দেয় তাদেরকে পড়ানোর জন্য, হ্যাঁ, তাদেরকে পড়ানোর জন্য, তালিম দেওয়ার জন্য, কালেকশন করার জন্য না। আপনার মাদ্রাসাতে ইয়েতিম বাচ্চা রয়েছে নাকি? ইতিম বাচ্চা আছে 14 জন ইতিম বাচ্চা আছে। 14 জন ইয়েতিম বাচ্চা? জি 14 জন আছে, 135 এর মধ্যে 14 জন ইতিম বাচ্চা আছে আর কি। তাদের ব্যবস্থা, কাপড় দরকার, তারপরে যখন বাড়ি থেকে আসে, বাড়িতে যায়, এই ভাড়ার দরকার অনেক, গাড়ি ভাড়া, এগুলো মানে কোত্থেকে? খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন, এগুলা বিষয় নিয়ে বেশিগুলো মানুষ জিজ্ঞাসা করে না। এই বাচ্চাগুলো নিয়ে আমি খুব একটা ই করে থাকি, মানুষের মধ্যে বলে থাকি। আমাদের মাদ্রাসায় একটা বাচ্চা ছিল, 7 বছরের একটা বাচ্চা ছিল, মুমিনুর নাম। ওই মুমিনুর, ওর মা আসলো একদিন, ছেলেটার বাবা ইন্তেকাল হয়েছে, মা আসলো, মা এসে মাদ্রাসা নিয়ে আসলো। প্রথম বছর, যে বছর আমি আসলাম আর কি মাদ্রাসা, এসে বাবা বলছে, হুজুর আমার এই বাচ্চাটাকে আমি মাদ্রাসাতে পড়াইতে চাই, কিন্তু বাচ্চাটার বাবা নাই, আমি ইটের ভাটায় কাম করে খাই, মানে আমার খুব কষ্ট, আমার কোনো ওরকম আর ছেলে নাই, আমি এই সন্তানটাকে আলিম বানাইতে চাই, একটু দয়া করে রেখে দেন বাচ্চাটাকে। তো আমি বললাম যে আপনার এই বাচ্চাটা তো নিজের কাপড় চোপড় নিজে ধুতে পারবে না, এই বাচ্চাটা কীরকম করে থাকবে, নিজের শরীরের যত্ন নিজে। হুজুর আপনি যদি না রাখেন তাহলে তো আমার কোনো জায়গায় যাওয়ার নাই, আমি বাচ্চাটা কীভাবে মানাবো, আমি যে একে কামাই করে খাওয়াই, স্কুল আমার নাই, আমি নিজের খাওয়াই জোগাইতে পারি না। তখন চিন্তা করলাম, বিষয়টা হলো যে আমার যদিও একটু কষ্ট হয়, আমাদের কমিটির মানুষ একটু চিন্তা করলো, যদি কষ্ট হয় যদি, আমি বললাম যে বাচ্চাটাকে নিয়ে নেন, ইনশাল্লাহ আমরা দেখাশোনা করবো। নিজের ছেলে হলে তো আমরা দেখতাম, আমরা তো থাকবো এখানে, স্টাফে অনেকগুলো মানুষ আসছি, আমরা একজনকে বা হয়তো অনেক ছাত্র আরও আছে, তারা মিলে দেখবে আর কি। ওই বাচ্চাটা হঠাৎ দেখি একদিন, মানে 8 মাস হয়ে গেল, মাটা আর খবর নেয় না, শুনলাম যে অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেছে। হয় নাকি? তো মানে ফোন করে না, কোনো খবর নেয় না। বাচ্চার বয়স কত ছিল বললেন? 7 বছর। 7 বছর? হ্যাঁ, 7-7.5 বছর এরকম। খুবই ছোট। হ্যাঁ, হঠাৎ একদিন আমি দেখি ওই জি, মমিনুর নাম ছিল, জি, জি, মাদ্রাসার বারিন্দার মধ্যে বসে বসে কাঁদতেছে, মানে অধরে 2টা চোখের পানি ছেড়ে দিছে। মানে সে জানতে পেরেছে নাকি যে তার মার অন্য এক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে? না, ওগুলা জানে নাই, বরঞ্চ তার সঙ্গে আলাপও হয়নি।